হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা কি সেলাই কাজে নতুন? সেলাই বা কাটিং নিয়ে অনেক রকম সমস্যার মধ্যে যায় যারা নতুন হয়। তো আজকে তোমাদের দেখাবো রাউন্ড কাট সায়া, সব ধরনের সাইজের জন্য তোমরা বানাতে পারবে, সব ধরনের মাপে। তো চলো দেখতে থাকো। প্রথমেই আমি সাইড থেকে কোমরপট্টিটা কেটে নিচ্ছি। তো কোমরপট্টি কাটার জন্য মাপটা কোমর যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে ও চওড়ার দিকে 4 ইঞ্চি। তো কাগজটা লম্বায় ভাঁজ করা ছিল, তো আর একটা ভাঁজ দিয়ে দিলাম আড়ের দিক দিয়ে। তো এইভাবে দেখো ভাঁজের দিকটা আমাদের বাম হাতের দিকে থাকবে। এবার ঝুলের মাপটা নেব। তো এই যে দেখো, যেখান থেকে আমি দাগ দিচ্ছি ওইখান থেকে এতটা পর্যন্ত ঝুল যা থাকবে তার সঙ্গে কোমরপট্টি মাইনাস করে সেলাই মার্জিন যোগ করতে হবে এবং নিচের দিকে মোড়ার জন্যও সেটা এক্সট্রাভাবে নিতে হবে। তো এদিকের মাপটা কোনো কিছু কাটিং হবে না, কারণ এদিকে কুচি হবে। যত বেশি কাপড় থাকবে ততই ভালো। তো চলো পুরোটা দেখতে থাকো। তো নিচের দিকে জোড়া ছিল তাই আমি ওটা কেটে নেব। তো নিচের দিকটা কেটে নিয়ে এবার দেখাবো কিভাবে কুঁচি দিয়ে তোমরা সায়াটা রেডি করবে। যদি তোমাদের কারোর বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এইভাবে কোমরপট্টির সঙ্গে দুটো পাড় দুদিকে, এখানে দেখো এই দুটো পাড় এবং কোমরপট্টিও দু ভাঁজ করা আছে। এবার একটা পাটের সঙ্গে একটা পাট সেলাই করতে হবে। এইভাবে কুঁচি দিয়ে ছোট করে আনতে হবে কাপড়টা। নিচের দিকে ঘের কিন্তু খুব বড় থাকবে। এইভাবে কোমরপট্টির সঙ্গে বসিয়ে সেলাই করে নিলেই গোল কাট সায়া রেডি হয়ে যাবে। সব ধরনের মাপের বানাতে পারবে। আজকের মতো এই পর্যন্ত। বাই বাই, টাটা, ভালো থেকো।